মাছটা একটু দেখা গেল নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে তোমরা দেখতেই পারলে যে তোমাদের দাদাভাই কী মাছ এনেছে, ফলই মাছ এনেছে। দাদাভাইয়ের শরীরটা খারাপ বলে পাতলা ফলই মাছের ঝোল খাবে বলে দাদাভাই আজকে একটা জ্যান্ত চড়া পুরো ফলই মাছ এনেছে। তোমরা দেখতেই পারলে যে আমি ধুয়েছি কতটা রক্ত কিন্তু মাছটা। আর ফলই মাছ খেলে কিন্তু রক্ত হয় বন্ধুরা। আর সাধারণত কিন্তু মানে পেট খারাপ হলে বা ঠান্ডা মানে ফলই মাছটাকে আমরা ঠান্ডা হিসাবে কিন্তু ধরি, ঠান্ডা খাওয়ার জন্য কিন্তু ফলই মাছ করি, রান্না করি। তো দেখো প্রথমে এই ফলই মাছটাকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু কাঁচকলা কেটে রেখেছি, কাঁচকলা দিয়ে আজকে ফলই মাছের ঝোল করব। আজ কাঁচকলাটা যাতে কালো না হয় বন্ধুরা, অতি অবশ্যই কেটে কিন্তু হলুদের মধ্যে চুবাবে, তাহলে দেখবে হাতও কালো হবে না আর কাঁচকলাটাও দেখতে কিন্তু একদম কালো হবে না, সুন্দর কিন্তু মাছের ঝোলের কালারটা হবে। আর এখানে দেখো আমি ফলই মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি এই ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি আজকে তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়েছি। মৌরি আর তেজপাতা ফোড়ন দিয়ে ফলই মাছের ঝোল কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ লাগে। আর এখানে দেখো কাঁচকলাগুলো ধোয়া কাঁচকলাগুলো একসাথে দিয়ে দিলাম, সাথে টমেটো আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর বেশ করে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব হালকা তেলেই কিন্তু রান্নাটা করতে হবে, যেহেতু পাতলা ঝোল করব। একটু মানে পেটের প্রবলেম হলে বা গরমে শরীর খারাপ হলে কিন্তু এই পাতলা ঝোলটা খাওয়া কিন্তু খুব উপকার। আর এখানে একটা ছোটো চামচের 1 চামচ আমি কিন্তু জাস্ট জিরের গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলাই এর মধ্যে আমি আজকে ব্যবহার করব না। একটুখানি ভালো করে কষা হয়ে গেলেই আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা ঝোলটা দেখেই বুঝতে পারছো যে কতটা হালকা পাতলা ঝোল হয়। তো এই ঝোলটা তোমরা অতি অবশ্যই এই গরমে রোজই করে খেতে পারো, খুবই উপকার আর খুবই ভালো শরীরের পক্ষে। আর আমার এই রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানো। আর নামানোর সময় এবার আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমার মাছের ঝোল আমি নামিয়ে দিলাম। আর একদম কিন্তু এই গরমে সুস্থ থাকার জন্য এরকম মাছের ঝোল দরকারই বন্ধুরা। চলো টাটা।